হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 9 জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স। এই লাইফ সায়েন্স চ্যাপ্টার থ্রি এর জৈবনিক প্রক্রিয়া সাধারণত আজকে ফোর্থ পার্ট অর্থাৎ 4 নম্বর পার্ট আজকে তোমাদের আমি দেখাবো সংবহন নিয়ে। আজকে আমি এই সংবহন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বলে রাখি যে আমি আগে 3টে পার্ট দিয়েছি, আজকে 4 নম্বর পার্ট আর একটা পার্ট সাধারণত হবে। তাহলে আমরা পরের ভিডিওতে অবশ্যই সেই 5 নম্বর পার্টটা শেয়ার করবো তোমাদের সাথে। তার আগে আমি আজকে রক্ত সংবহন যন্ত্র এটা আলোচনা করছি। তাহলে চলো শুরু করি। এই সংবহন অর্থাৎ সংবহনের ধারণা প্রতিটি জীবকোষে অবিরাম বিপাক ক্রিয়া চলছে। এই বিপাক ক্রিয়াগুলি বদ্ধ হলেই জীবের মৃত্যু অনিবার্য। তাহলে দেখো, প্রথমেই জানবো যে এই জৈবনিক প্রক্রিয়ার চ্যাপ্টারের সংবহনটা কি আসলে। অর্থাৎ যে পদ্ধতিতে বহুকোষী উন্নত জটিল জীবদেহের প্রতিটি সজীব কোষ সুনির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্যরস, খনিজ পদার্থ, ভিটামিন, হরমোন, জল ও অক্সিজেন পরিবাহিত হয় এবং কোষে থেকে এই বিপাকজাত বর্জ্য পদার্থগুলি অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়, তাকেই আমরা বলবো এই সংবহন। এই সংবহন সংশ্লেষিত হবার অর্থাৎ জীব দেহে সংবহনের মাধ্যমে যে বস্তুগুলি পরিলক্ষিত হয় সেগুলি প্রধানত এই পরিপোষক খাদ্য, বায়ু, বিপাকীয় বর্জ্য, সংশ্লিষ্ট বা সংশ্লেষিত দ্রব্য, খনিজ দ্রব্য, তাপ ইত্যাদি। তাহলে সংবহন করতে গেলে আমাদের এইগুলো পালন করতেই হবে। 1 নম্বর হচ্ছে পরিবেশক। এটুকু আমি তোমাদের ভালো করে বলি যে পরিবেশক অন্ত্র থেকে শোষিত সরল খাদ্য উপাদান সংবহনের মাধ্যমে বিভিন্ন কলা ও কোষে পৌঁছয়। শ্বাসক্রিয়া অর্থাৎ শ্বাস অঙ্গ থেকে অক্সিজেনকে কলা কোষে পৌঁছে দেওয়া এবং কলা কোষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শ্বাস অঙ্গে বহন করে আনাই হচ্ছে সংবহনের প্রধান কাজ। 3 নম্বর হলো বিপাকীয় বর্জ্য। এই বিপাকীয় বর্জ্য পদার্থগুলি কি কি? এই বিপাকীয় বর্জ্য পদার্থগুলি হলো অর্থাৎ সংবহনের মাধ্যমে কোষে উৎপন্ন বিপাকজাত বর্জ্য পদার্থ নির্দিষ্ট অঙ্গ অর্থাৎ বৃক্ক, কর্মগ্রন্থিতে প্রেরিত হয়। 4 নম্বর হচ্ছে সংশ্লেষিত দ্রব্য। এটা তার সংবহনের মাধ্যমে যে সংশ্লেষিত দ্রব্যগুলো সেগুলো কি কি? এই সংশ্লেষিত দ্রব্যগুলো বিভিন্ন সংশ্লেষিত দ্রব্য সংশ্লেষের মাধ্যম স্থান থেকে দেহের বিভিন্ন স্থানে অর্থাৎ সঠিক স্থানে প্রেরণ করা সংবহনের হচ্ছে প্রধান কাজ। তারপরে পয়েন্টস খনিজ দ্রব্য। বিভিন্ন খনিজ দ্রব্য সংবহনের মাধ্যমে এক স্থান থেকে দেহের অন্য স্থানে পৌঁছানো। শেষ পয়েন্ট হচ্ছে তাপের পরিবহন। শ্বসনে উৎপন্ন তাপ সংবহনের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে এই সংবহন